যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন আর ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, যদি 15 দিন কিংবা 1 মাস আগের কথা বলি, তার তুলনায় সবজির সরবরাহ অনেক বেড়েছে বাজারে। বিশেষ করে শীতকালীন যেসব সবজি, সেসব সবজির সরবরাহ কিন্তু শীতের আমেজের সাথে, অর্থাৎ শীতের কুয়াশার সাথে সবজির পরিমাণও কিন্তু বাড়ছে। বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যেসব উপজেলা এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফেনী সহ আশেপাশের যে উপজেলাগুলো, সেই উপজেলাগুলো থেকে কিন্তু সবজি বাজারে আসছে এরই মধ্যে। সেটি আসলে স্বস্তির খবর। এখানে যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সবার জন্য। আমরা দেখছি যে প্রতি কেজি সবজিতে অন্তত 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কমেছে এখনো পর্যন্ত। যদি শীতকালীন নতুন টমেটোর কথা যদি বলি, টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে, যেটি দেশি টমেটো। সেই টমেটো গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে, ক্ষীরা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি, কাঁচামরিচ 80 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। লাউ যেখানে কেজি হিসাবে বিক্রি হতো 20 টাকা, সেখানে কোনো কোনো জায়গায় এখন পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। শিম বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজিতে। প্রত্যেকটা সবজির দামই কম। এখানে ক্রেতা যারা আসছেন, তারা অন্যান্য বাজার থেকে যখন সবজির বাজারে আসছেন, কিছুটা স্বস্তি নিয়ে তারা আসলে কেনাকাটা করছেন। তবুও তারা যেটি বলছিলেন যে গত বছরের যে দাম ছিল সবজির শীতের সময়, তার তুলনায় কিন্তু এবছর শীতের হয়তো দাম কিছুটা বেশি। তারা আশা করছেন যে শীতের সবজি সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে। তবে এর মধ্যে আলুর দাম কিন্তু 70 টাকা, সেটি নিয়ে সবাই আপত্তি তুলছেন, ক্রেতা বিক্রেতা সবাই। নতুন যে আলু বাজারে আসছে, সেটি এখন 120 টাকা থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেই বিষয়টি নজরদারির দাবি জানিয়েছেন, কারণ আলুর বাজারটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার যাতে এই বিষয়টি খেয়াল করে, সেটি ক্রেতা বিক্রেতারা দাবি করেছেন। রোশন। শীতকালীন সবজির সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।